আমার যে কীরকম অবস্থা হয়েছে আমি নিজেও মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এরকম একটা অবস্থা আমার হয়েছে। মেয়েকে খুঁজে না পেয়ে আসলে বর্তমানের বাচ্চারা হচ্ছে খুবই চঞ্চল, দুষ্টু প্রকৃতির। তো এই যে আজকে মেয়ে আমাকে মাদ্রাসাতে রেখা চলে আসলো, আমি তো ওরে না দেখতে পাইয়া পাগলের মতো অবস্থা হয়ে গেছিল আমার, যে ফাতেমা কোথায় গেল। এত দিকে এত বাচ্চাদের কত সমস্যার সম্মুখীন বর্তমানে বাচ্চারা হইতেছে, তো কোন দিকে গেল ও তো কিছু চিনেও না, ও ছোট মানুষ, কিভাবে কেমনি কি কোথায় পাবো ওরে। তো যাই হোক, অনেক খারাপ লাগছে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের তো ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। তো এই যে আমার আম্মাটা কি মাদ্রাসার ইউনিফর্ম পরা আছে ফাতেমা। এই যে এটা হচ্ছে ইমানিয়া হক্কানিয়া মাদ্রাসায় ভর্তি করছে আমার আম্মাটার। এটা হচ্ছে আমার আম্মার মাদ্রাসার ড্রেস। তো এই মাত্র হচ্ছে মেয়েকে মাদ্রাসা থেকে নিয়ে আসলাম, তো আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এই যে ফাতেমা, এদিকে আসো তো, দেখাও সবাইকে। এই যে এদিকে আসো, ফাতেমার এই মাদ্রাসার ড্রেসটা কীরকম হয়েছে ভালোভাবে তাকাও। আচ্ছা, কীরকম হয়েছে ড্রেসে ফাতেমাকে কীরকম লাগতেছে অবশ্যই তা আপনারা কমেন্টে বলবেন। আমার আম্মাটা কিন্তু খুবই দুষ্টুমি করে। তো যাই হোক, সব কিছু মিলায়া আলহামদুলিল্লাহ। তবে ফাতেমা আজকে একটা ঘটনা ঘটাইছে। ও আচ্ছা, এই ড্রেসটা আমি নিজের হাতে বানাইছি, আমার আম্মা জানের মাদ্রাসার ড্রেস বানাই দিছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো এরপরে হচ্ছে আজকে ফাতেমা একটা ঘটনা ঘটাইছে। আজকে হচ্ছে 10 রোজা। তো আমি তো পাগলের মতো হয়ে গেছিলাম, অবশ্য চোখে পানি চলে আসছিল। মেয়ে হয়েছে কি ঘটনা ঘটাইছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। শেয়ার না করলে ওরকম করে বুঝতে পারবেন না। ফাতেমার মাদ্রাসায় ফাতেমার হচ্ছে 2 ঘন্টা ক্লাস হয়, 9টা থেকে 11টা। তো আমি ওই 2 ঘন্টার সময় মাদ্রাসাতেই বসে থাকি আর কি। তো এরপরে হচ্ছে ছুটি হয়েছে। ছুটি হওয়ার পরে ফাতেমাকে ক্লাস থেকে নিয়ে আসলাম। তো ড্রয়িং রুমে আমি ছিলাম। এরপরে হচ্ছে এক গার্ডিয়ানের সাথে আমি কথা বলতেছিলাম, যে উনি জিজ্ঞেস করলো আমার বাচ্চা কোন ক্লাসে পড়ে বা আমি এখানেই থাকি কি না, এই 2 ঘন্টা সময় বাসায় যাই কি না, এই আর কি জিজ্ঞেস করতেছিল। তো হঠাৎ করে ফাতেমা, আমরা কিন্তু মাদ্রাসার ভিতরেই ছিলাম তখন। তো ফাতেমা হচ্ছে গেট দিয়ে বের হইলো। তো আমি কিন্তু দেখছি, আমিও কিন্তু আর কি জুতা পরতেছিলাম যে আমিও বাইরে যাব। তো ওই আপার সাথে কথা বলতেছিলাম বিধায় হচ্ছে আমি তো জানি যে আমার মেয়ে আমাকে ছাড়া কোথাও যায় না, বের হয় না। যে এরকম অবস্থায় মনে করেন যে হুট করে দেখি ফাতেমা বের হয়েছে। উনি বলল যে আপা আপনার মেয়ে তো চলে যেতেছে। আমি বললাম না, কোথায় যাইবো আমাকে ছাড়া, তো ও তো আমাকে ছাড়া কোথাও যায় না, ও যাইবো না, এখানে আছে। তো এরপরে এইটুকু কথার মধ্যে যে আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে, আপনি কি এখানেই থাকেন না বাসায় যান। আর আমি আবার জিজ্ঞেস করলাম যে আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে, আমার বাচ্চা এই বছরই ভর্তি করছি। তো এই আর কি, এইটুকু কথার মধ্যে ফাতেমা আমাকে রাইখা চলে আসছে। এখন তো হাসতেছি, হাসিও আসে, মানে কি বলবো, আমার মনে হয় যে বুকটা ফাইটা গেছে। এরকম একটা অবস্থা হয়েছে যে হুট করে এদিক তাকাই ওদিক তাকাই, ফাতেমারে তো কোথাও দেখতে পাই না। একবারে পাগলের মতো অবস্থা হয়ে গেছি আমি, যে কোনো দিকে নেই, এদিকে গলি, এখন আমি কোন গলির মধ্যে ঢুকবো, মেয়েরে কোথাও দেখতে পেতেছি না। ও তো বের হয়েছে মাদ্রাসার থেকে, সেটা তো আমি দেখলাম, আর আমিও তো মাদ্রাসার ভিতর থেকে বের হইলাম। এখন আমার সাথে যে আপাটা ছিল উনিও হচ্ছে খুঁজতেছে যে কোন দিকে গেল। তো এরপর এদিক সেদিক তাকায়, আমি তো মানে পাগলের মতো অবস্থা, আমার মাথায় কিছু খেলতেছে না, চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে।
তো এমন সময় হইতেছে আমি কোন গলিতে ঢুকবো কিছুই বুঝতে পারতেছি না। পরে আমি আমার বাসায় আসার যে মেন রাস্তা দিয়ে যে আমরা বাসায় আসি ওই রাস্তা দিয়ে আমি সামনের দিকে সোজা কথা দৌড় দিচ্ছি। মানে কোনো দিক তাকানোর মতো সময় আমার নাই, আমি পাগলের মতো হয়ে গেছি যে কোন গলিতে যাবো, কী করুম, কই পাবো, কই গেল মেয়ে, মানে এইটুকু সময়ের মধ্যে। পরে দেখি যে রাস্তা দিয়ে সরাসরি আমি দৌড়ে দিছি, ওর ব্যাগ তো আমার কাছে। তো এরপরে দৌড় দিছি, দেওয়ার পরে মনে করেন যে সামনে কিছু মানে একটা মোড় পার হইয়া তার সামনে একটা বেকারির দোকান আছে। তো ওই দোকানে এই যে কেক রাখা আছে, বানানো কেক। তো গ্লাসের বাইরে দিয়া ওই দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় কেক দেখতেছে। সেটা হতেছে আমার বাসার কাছে, আমার বাসা থেকে 1 মিনিট লাগে ওই দোকানে। তো দেখেন মাদ্রাসা থেকে এত দূর চলে আসছে ও, সেই আরও 3 মিনিটের রাস্তা ও চলে আসছে, এখানে চলে আসছে। মানে আমাকে রাইখা, তাও আবার মেন রাস্তায় এত গাড়ি টাড়ি যায় সব কিছু, মানে আল্লাহ না করুক বিপদ তো আর কখনো বলে কয়ে আসে না। তো আলহামদুলিল্লাহ মেয়েকে সুস্থ সবল পাইছি। পাওয়ার পর আমি তো কান্না করে দিছি যে বাবা তুমি আমাকে রাইখা আসছো কেন? ও তো হাসতেছে, বলে আমি তো দেখলামই তুমি ওইখানে, তাই আমি বাসায় চলে যেতেছিলাম। দেখেন কত বড় সাহস! দিন দুনিয়া কি যে এক অবস্থা হয়েছে, দুনিয়ার অবস্থা তো ভয়াবহ। এর মধ্যে যদি মেয়ে এরকম আমাকে ভয় দেখায়, আমি কি বাঁচি? আমার তো মনে হয়েছে যে দুনিয়ার আর কিছু নাই, ফাতেমারে পাইতেছি না, মানে আমি পাগলের মতো হয়ে গেছি। আল্লাহ তুমি রহমত নাজিল করো। আমার মানে জীবন মনে হইতেছিল যে আমার জীবন আর নাই, শেষ হয়ে গেছে। এরকম একটা অবস্থা, খুবই ভয় পাইছি, এমন ভয় দেখাইছে মানে পাগলের মতো হয়ে গেছে। আমি ওরে ধরে কান্না করে দিছি, সোজা কথা। তো এরপরে হচ্ছে বাসায় নিয়ে আসলাম, জিজ্ঞেস করলাম কেক খাইবা? বলে না আমি তো কেক খাবো না, আমি দেখতেছিলাম। তো তুমি যে আমাকে আগে পরে সামনে পিছনে কোথাও দেখলা না, তাইলে তুমি কিভাবে এত দূর আসলা? বলে যে আমি তো তোমার দেখে আসলাম আন্টির সাথে কথা বলতে। তাহলে তুমি বের হইলা কেন, আমাকে রাইখা আসলা কেন? দেখেন চুপ কইরা বইসা হয়ে যায় কেমনি কইরা ফুলে আসছে, ও ফুলছে, মানে বকা দিছি যে এরকম আর কোনো দিন করবানি। কীরকম করে আছে, এত রাগ, এত রাগ, আকাশ টাকাশ কইরা পরে রাগ দেখাবো। আজকে এর বাবায় আসুক, আসলে বিচার তো এর হইব না, বিচার হইব আমার। শেষমেশ দেখবেন যে সব দোষ আমার উপরে আসছে। মানে এই যে আমাকে রাইখা চলে আসছে সেটা উনি বিশ্বাস করতো না, উনি বলবো যে তুমি কোথায় ছিলা। তো এখন আসুক, বাসায় আসলে আজকে বিচার হবে যে মেয়ে কি এইভাবে চলবো নাকি আমাকে একটু ভালো থাকতে দিব। আমি যে 2 ঘন্টা সময় মাদ্রাসায় বসে থাকতে পারি, তাহলে আসার কি 3-4 মিনিট সময় আমি নিয়ে আসতে পারবো না? আমাকে রাইখে চলে আসছে দেখেন, আবার রাগ করে বৈশাও আছে। মানে ওই সময়টার কথা মনে পড়লে আমার মাথাটা তার ঘুরে যেতেছে কি হইলো আজকে এইটুকু সময়ের মধ্যে। কি শুনলে তো বলবো কিরকম একটা বিষয়, এদিকে গলি এদিকে গলি, ঢাকার শহর, কোন গলিতে যাই আমি খুঁজবো? আল্লাহ না করুক একজন যদি ধরে নিয়ে যাইতো, একটা গাড়ির নিচে যদি পড়তো, কিরকম হইতো তখন? মার এরাই খায় একা চলে আসে, দেখেন কি সাহস! তাহলে পিটুনি দেওয়া উচিত না? আজকে আমি পিটুনি দিব না, বাবারে দিয়া পিটুনি দেওয়া। তো মানে সারা শরীর মানে ঘামছন্ন দিয়ে দিছে, সোজা কথা। তো যাই হোক, এখন হচ্ছে মাদ্রাসা থেকে বাসায় নিয়ে আসলাম, যে রাগ করে শুয়ে আছে, একবারে কোনো সাউন্ড নাই, কথা নাই আজকে। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে বাচ্চারা মানে বাবা মার মাথা ঘুরায় ফেলানোর মতো কাজ করে, আর ছোট মানুষ বোঝে নাই, তাও বুঝছি, কিন্তু আমাকে রাইখা চলে আসলো কেন, এটা হচ্ছে আমার কথা। তো সব এখন কান্না করতেছে চুপ চুপ করে। তো দেখছেন এত পাকামি যদি করে, আজকে যদি কিছু হইতো আমি কি করতাম?
পাগল হয়ে যেতাম না। এই 2-4 মিনিটের মধ্যেই তো পাগলের মতো অবস্থা হয়ে গেছিল। কোনো দিক যেদিক তাকাই সেদিকই মেয়ে নাই। তো যাই হোক, আপনারা আমাদের সাথে থাকুন। আজকে ফাতেমা মাদ্রাসায় কি ঘটনা ঘটাইছে সেটা আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। ফাতেমার বাবার সাথে এখনো শেয়ার করি নাই, সে আসলে বলবো, দেখি কি বলে। দেখবেন যে সব দোষ আমার ঘাড়ে দিয়ে দিবে, এখন তো হাসতেছি। আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না আপনাদের কাছে কীরকম লাগলো। তো আপনারাও বাচ্চাদেরকে একটু দেখে শুনে রাখবেন, ওরা তো বোঝে না। দেখেন একা একা কান্না করতেছে, কোনো শব্দ নেই। আমি একটু রাগাইছি, এরপরে বলছি তোমার বাবা আসলে বিচার হবে। তো যাই হোক, আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ফাতেমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, যাতে ফাতেমার একটু জ্ঞান বুদ্ধি মাথায় ঢুকে। তো এই যে দেখছেন কেমনে করে আছে, মাদ্রাসা থেকে মাত্র আসলো, আকাশ যা করার তা তো করছেই। এখন আবারও এই যে এমনি করে শুয়ে আছে গরমের মধ্যে, কেমনে করে শুয়ে আছে। মানে মাদ্রাসার ড্রেসও খুলবো না, কোনো কথা বলাই যায় না। আকাশ টাকাশ কুইরা পরে নিশ্চুপ হয়ে থাকে। বাবা মার কথা না শুনলে সেই বাচ্চাগুলো তো দুষ্টু লোকে ধরে নিয়ে যাইব, তখন পামু কোথায়? এই জিনিসটা বুঝাইতেই পারি না। কেমনে করে আমার রাইখা চলে আসলো। এই যে ব্যাগ ট্যাগ সব কিছু এইখানেই আছে। এই যে দেখেন সিলেট ব্যাগ মাত্র রাখছি, আমি হচ্ছে বোরখাটা আর কি চেঞ্জ করলাম। আজকে আর কোনো কিছুই ভালো লাগতেছে না।